তখনও জাফর ভাই জাতীয় পার্টিতে আছেন এবং সম্ভবত তিনি তখন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, কি ছিলেন। এবং আমি ওনার সঙ্গে যোগাযোগ করে আমি ওনার কাছে গেলাম, যে ম্যাডামের যে পানি ছিল সে পানিটা আমি তাকে পৌঁছে দিলাম। সে মেসেজটা ছিল টু কাম ব্যাক টু দ্য মূল ডেমোক্রেটিক ফ্রন্ট, এবং তাকে তিনি আমন্ত্রণ জানালেন যে আপনি আসেন, আমরা একসাথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করি। তিনি আমাকে বললেন যে আলমগীর, আমার মন সবসময় চায়, কিন্তু এমন একটা জালের মধ্যে আছি, এখান থেকে বেরোতে অনেক সময় লাগতে পারে অথবা কৌশল করতে হতে পারে। তো আমাকে বলেন তুমি ম্যাডামকে আমার সালাম দিয়ে বলো যে আমি আসবো, কবে আসবো সেটা আমি নির্ধারণ আমি জানাবো। এরপরে তিনি আমাকে কি খবর দিলেন যে তিনি এখন প্রস্তুত, তিনি ম্যাডামের সঙ্গে দেখা করবেন। স্বাভাবিকভাবে দেখা করা সম্ভব না, কারণ ম্যাডাম একদিকে, হাসিনা একদিকে, অন্যদিকে যদি এরশাদ জানতে পারে তাহলে তাকে মহা বিপদের মধ্যে ফেলে দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমার এখনো মনে আছে, আমি বেশি লম্বা করব না, রাতের বেলা ছদ্মবেশ ধারণ করে তাকে আমরা গাড়ি বদল করে রাতে ম্যাডামের বাসায় নিয়ে গেলাম। এখন যে বাসায় হচ্ছে উনি ফিরে যায় সেখানে। তো উপরে উঠে ম্যাডামকে উনি সালাম দিলেন, ম্যাডাম তো তাকে প্রথমে চিনতেই পারেন, একেবারেই চিনতে পারেন। তো ম্যাডাম তখন বললেন, এই জাফর ভাই বললেন, ম্যাডাম আমি জাফর। তো বলছে এই কি বেশ ধরেছেন আপনি? তো বললো যে উপায় নেই, কারণ এইভাবে না হলে আমি আসতে পারব। এরপরে ইতিহাস অনেক লম্বা, উনি বেরিয়ে এসছেন, এই প্রেস ক্লাবেই উনি সম্মেলন করেছেন। সম্মেলন করে জাতীয় পার্টি থেকে বের হয়ে এসছেন আমাদের জাফর ভাই, জামাল ভাই, লিঙ্কন সহ সবাই। এইখানে সেদিন প্রচন্ড মারামারি হয়েছে, মেরেছে, বোম মেরেছে, এবং এখানে আপনার পুলিশকে দিয়ে তাদের কর্মী সমর্থকদেরকে অনেক অত্যাচার করেছিল। তারপরে তিনি দমন হয়ে যায়। এটা গেল, এবং এর মধ্যে তো আন্দোলন হয়েছে, আমাদের 20 দল গঠন হয়েছে। 20 দলের অন্যতম ছিলেন জাফর ভাই, সবখানেই গেছেন। উনি মারা গেলেন কবে? উনি মারা গেলেন 2015 রাইট। তো আজকের এই দিনে 27 তারিখ। এই জন্য বলছি কথাগুলো, জাফর ভাইকে অনেকেই আমরা ভুল বুঝি, ভুল বোঝার চেষ্টা করি, কিন্তু অন্তরের ভেতরে পুরো কাজের মধ্যে তিনি ছিলেন একজন একেবারে আপাদম দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিক এবং গণতান্ত্রিক।